জয় গুরুদেব, জয় জগৎ বন্ধু সুন্দর। আজ শেষ পিচাসের কথা বলবো। তার নাম লেখক। এই লেখক নিজে বলছে আমি ছিলাম অবন্তী দেশের রাজপুরোহিত। বেশ ভুঁড়ি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, উঁচু লম্বা। এরকম পুরোহিত অনেকে পছন্দ করেন। বড় বড় কথা বলেন, টাকাটা দক্ষিণাটা বেশি নেয়, তাদের লোকটা বেশি থাকে। আর পুরোহিত সে কখনো সঠিক হয় না যদি তার মধ্যপ্রদেশ অর্থাৎ ভুঁড়ি থাকে। এটা শাস্ত্র বলছে সে প্রকৃত পণ্ডিত নয়। মধ্যপ্রদেশ যার বেরিয়ে যায় অর্থাৎ ভুঁড়ি বেরিয়ে যায়। আর যে ছাগলের মতো সবসময় চিবোতে থাকে, এখন তো গুটখা চিবোয়, পুক করে ফেলে, হাত পা ধোয়া নেই, মুখ ধোয়া নেই, সে কখনো পণ্ডিত নয়। ঠিক তো বলছে সে রাজপুরোহিত ছিল। তো রাজার ঠাকুর ঘরে তো সোনা দানা মণি মুক্ত সবই ভর্তি থাকে, কোনো কিছুর অভাব থাকে না। আর বহু কিছু দিয়ে প্রতিমা সাজানো ছিল। তা সেদিন কি করলো, একদিন লেখক কি করলো, সব কিছু বেশ চুরি করে নিল। এমনভাবে চুরি করলো যে কেউ বুঝতে পারলো না। এইবারে রাজার কাছে খবর গেল। রাজা প্রতিজ্ঞা করলেন যেমন করে হোক চোরকে ধরতেই হবে, যে করেই হোক তাকে বধ করতে হবে। আমিও শুনলাম নিজের কানে রাজার প্রতিজ্ঞার কথা, মনে ভাবলাম ধরা পড়ে যেতে পারি। তাই একদিন রাত্রিতে রাজবাড়িতে ঢুকলাম সবার সামনে দিয়ে। আমি সবার বিশেষ পরিচিত থাকায় কেউ আমাকে বাধা দিল না। রাজার ঘরে গিয়ে চুপটি করে বসেছিলাম। মাঝরাত্রিতে রাজা যখন ঘুমে অচেতন, খুন করলাম ধারালো অস্ত্র দিয়ে রাজাকে। তারপর মন্দিরে ঢুকে প্রতিমার গায়ে যত সব রত্ন ছিল সেগুলো লোহা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিগ্রহের গায়ে আঁচড় কেটে বের করলাম। তারপর সবার অলক্ষ্যে পালিয়ে গেলাম সেখান থেকে। রাত্রিবেলা চলেছি বনের মধ্যে দিয়ে একা, প্রাণ গেল বাঘের পেটে। সেই ফলে পিচাস হয়ে যন্ত্রণা ভোগ করছি। কারণ লেখক কেন বলছে, বিগ্রহের গায়ে আঁচড় কেটে খুঁচিয়ে খুঁচিয়ে যে তুলেছিল রত্নগুলো, তার জন্য হলো লেখক। এতক্ষণ ব্রাহ্মণ শুনলেন 5 পিচাসের কাহিনী। তারপর জিজ্ঞেস করলেন, এখন তোমরা থাকো কোথায়, খাও কি? উত্তরে পিচাসরা বলল, 5 জন পিচাসী, যেখানে লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান, সদাচার নেই, যেখানে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা নেই, যেখানে শুধু আছে চালাকি, বড় বড় কথা, অহংকার বোধ, সেখানে সেই পিচাসদের বাস হয়। তাহলে বুঝতে পারছেন পিচাসের বাস কোথায়। বলছে সেখানে আমরা বাস করি। আর আমরা যা খাই তা তো নিজের চোখেই দেখলে। অনাচারীদের রক্ত মাংসই আমাদের আহার। আপনি নিশ্চয়ই একজন সিদ্ধ যোগী, তাই আপনার স্পর্শে আমরা পূর্ব স্মৃতি ফিরে পেয়েছি। জয় জগৎ বন্ধু সুন্দর।